মঙ্গলবার থেকে থাকছে কারফিউ। দেশ জুড়ে চলছে গ্রেপ্তার অভিযান। অর্থাৎ আজ থাকছে কারফিউ, দেশ জুড়ে চলছে গ্রেপ্তার অভিযান। বাংলাদেশে এই নিয়ে আজ 3 দিন ধরেই কারফিউ, ইন্টারনেট ব্যবস্থা, বাণিজ্য ও যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার ও সোমবার পর নির্বাহী আদেশে মঙ্গলবারও অর্থাৎ আজকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বেড়েছে কারফিউর মেয়াদ। কোটা সংস্কারের প্রজ্ঞাপনে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন বলে জানা যাচ্ছে। নিখোঁজদেরকে ফিরিয়ে দেয়া, হয়রানি বন্ধ, মন্ত্রীদের পদত্যাগ সহ কয়েক দফা দাবি জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সহিংসতায় এ পর্যন্ত অন্তত 141 জনের মৃত্যুর তথ্য পাওয়া যাচ্ছে। সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রোববার ঢাকায় 500 বেশি মানুষ গ্রেপ্তার, যাদের অনেকে বিএনপির নেতাকর্মী বলে জানা যাচ্ছে। আরো শক্ত হতে অ্যাকশন নিচ্ছে, এই নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলমান পরিস্থিতি আরো শক্ত অ্যাকশন নিয়ে দমন করে পরিবেশ উন্নত করবে বলে বক্তব্য দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যত দ্রুত সম্ভব এই অবস্থায় পরিবর্তন হবে। অনেকটা শান্ত করে নিয়ে আসতে পেরেছি। অবস্থা আরো আস্তে আস্তে আরো ভালো হবে। যতটুকু ভালো হবে, কারফিউ শীতল হয়ে যাবে। সোমবার তার কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের দেশে বক্তৃতায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে পিসিসিআই নেতৃত্ববৃন্দ সহ দেশের বিভিন্ন খ্যাতের ব্যবসায়ী উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা কারখানা খুলে দেয়া এবং বৈদেশিক বাণিজ্যের সুবিধার্থে স্বল্প পরিসরে ইন্টারনেট চালুর প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রীকে। জবাবে শেখ হাসিনা বলেন, কারখানাগুলো ব্যবসায়ীরা খুলতে পারেন, তবে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় তাদেরকেই নিতে হবে। কারফিউ দিতে বাধ্য হয়েছি জনগণের জানমাল রক্ষার জন্য। আমরা চমৎকার পরিবেশ করেছিলাম ব্যবসার জন্য, কিন্তু যে কাজগুলো করেছি সেগুলো পোড়ানো। এটা কোন ধরনের আন্দোলন আমি জানি না। আগুন দিয়ে যে ক্ষতি করেছে সেগুলো কি ঠিক করতে সময় লাগবে, বলেন তিনি। শেখ হাসিনা সুপ্রিম কোর্টের রায় নিয়ে যা বললেন। প্রধানমন্ত্রী কোটা নিয়ে আদালতের সিদ্ধান্ত ও সরকারের পক্ষ নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, আদালতে সরকারি আপিল করেছি এবং তিনি নিজেও জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ছাত্রদের হতাশ না হতে বলেছিলেন। এটা কি শুধু কোটা আন্দোলনের জন্য? ছাত্ররা যেভাবে চেয়েছে সেভাবেই তো রায় দিয়েছে আদালত। এর পরেও আন্দোলন বা সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্য কি? কারফিউ ও সেনা মোতায়েন বিষয়ে তিনি বলেন, সরকারের দৃষ্টিতে সবচেয়ে স্পর্শকাতর বিষয় হলো ছাত্ররা, এবং সে কারণেই তাদের যেন ক্ষতি না হয় সেদিকে সরকারকে দৃষ্টি দিতে হবে। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি একটা সমস্যার রাজনৈতিক সমাধানে। শেষ পদক্ষেপ হিসাবে আমি আর্মি নামিয়েছি এবং কারফিউ দিয়েছি। তিনি তার নামে দেশ থেকে পালিয়ে যাওয়া বা দেশ ছাড়ার যে গুজব ছড়ানো হয়েছে তা উল্লেখ করে বলেন, শেখ হাসিনা পালায় না। 75 সালের পর 6 বছর আসতে পারিনি, কিন্তু যখনই সুযোগ পেয়েছি ফিরে এসেছি। 1/11 সময়ও আমাকে আসতে দিবে না, কিন্তু আমি বলেছিলাম আমি দেশে ফিরবো। তিনি কোটা আন্দোলনের সময়ের পরিস্থিতি বর্ণনা করে বলেন, ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। শেখ হাসিনা আরো বলেন, দীর্ঘদিন ধরে প্ল্যান করেই তারা ঢাকায় এসেছে। যারা এই সহিংসতা করছে, জেলায় জেলায় খোঁজ নিয়ে দেখা গেছে শিবিরে কর্মীরা ঢাকায় এসেছে। This article collected by BBC News e-paper. Thanks for everything for sharing this article. Thanks for your attention.